Thank you very much for joining today's class. The class actually the introduction to textiles and the lecture number 10, and the last lecture we discussed regarding the textile dyes and pigments. Textile dyes and pigment. Dyes is a one kind of a molecules which is applied into the fiber molecules, and the fiber molecule absorb the dyes molecule and express the colored fabric. Got the point? And also, for example, the primary color, primary color is red, blue, yellow. Okay, so you can easily make the shade. You can easily make the shade like that: red, blue, yellow. Three primary color is here, and you can make the shade. Shade, that means percentage of the color in the fabric. Okay, that is called shade. Okay, percentage of the color in the fabric, that is called shade. একটি কাপড়ের মধ্যে যত পার্সেন্ট কালার থাকবে তত তার শেড। কারণ তোমার বোঝার সুবিধাতে যেহেতু তুমি ক্লাস করোনি, তোমাকে আমি ইম্পর্টেন্ট বিষয়টা বোঝাচ্ছি। ওকে, শেড পার্সেন্টেজ হলো পার্সেন্টেজ অফ দ্য কালার ইন দ্য ফেব্রিক, দ্যাট ইজ কল দ্য শেড। একটি ফেব্রিক্সের মধ্যে যত পার্সেন্ট কালার থাকবে। সো কালারগুলো কি কি? রেড, ব্লু, ইয়েলো। রেড থাকতে পারে 1%, ব্লু থাকতে পারে 1%, ইয়েলো থাকতে পারে ফর এক্সাম্পল 3%। সো পার্সেন্টেজ অফ দ্য কালার্স, দ্যাট মিনস রেড, ব্লু, ইয়েলো, এই তিনটা মিলে 4% কালার আছে। সো এটার শেড হলো 4%। এই যে শেডটা তৈরি হলো, এটার ভিতরে কালার আছে কত পার্সেন্ট? 4%। তার মানে 4% শেড। যত পার্সেন্ট আছে সেটাই শেড। 3% থাকলে 3% শেড, 2% থাকলে 2% শেড, 1% থাকলে 1% শেড। কত পার্সেন্ট কালার আছে, কিন্তু একটা কালার থাকবে না, একাধিক না, 3টা প্রাইমারি কালার থাকবে। পৃথিবীতে যত কালার তৈরি হয় 3টা প্রাইমারি কালার। যত কালার, এই যে কালারটা তৈরি হয়েছে এটা 3টা কালারের সমান, মনে হচ্ছে একটা কালার, নো, এটা একটা শেড, বাট এটার ভিতরে আছে 3টা কালার। সো এখানে কোনটার পরিমাণ বেশি? ইয়েলো। তাহলে ওই শেডটা ইয়েলোইশ দেখা যাবে। যদি এখানে রেডের পরিমাণ বেশি থাকতো, ওই শেডটা রেডিশ মনে হতো। Percentage of the color in the fabric, that is called the shade. Okay, so the dyes কি রং। ডাইসের ভিতরে এই কালারগুলো থাকে। ডাইস মানে কি? রং। ডাইসের ভিতরে এই কালারগুলো থাকে। এই কালারগুলোর ভিতরে কি থাকে? মলিকুলস। এই কালারগুলো কি মধ্যে থাকে? ডাই মলিকুল। ফাইবার মলিকুলসকে তোমার অ্যাপ্লাই করে। ডাই মলিকুলসটা ফাইবার মলিকুলসে গিয়ে অ্যাপ্লাই হয়। তখন আমরা যখন কালারটা হয়ে যায়, তখন আমরা চোখের রেটিনা আমাদের আছে, আমরা কালারটা অ্যাবজর্ব করি এবং তখন আমরা প্রতিফলন হয় এবং আমরা বলে দিতে পারি এটা এই কালার। সো কালারটা অ্যাপ্লাই হয় টেক্সটাইল ফেব্রিকের উপরে। টেক্সটাইল ফেব্রিক, দ্যাট মিনস হলো যে ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক, এগুলোর উপরে কালার অ্যাপ্লাই করতে হবে। এবং কালার অ্যাপ্লাই করলে কি হবে? কাপড় কালার্ড মনে হবে। তো সো এই কালারগুলো অ্যাপ্লাই হয় কোন ধরনের ফেব্রিকে? ডাইসটা অ্যাপ্লাই হয় সলিড ডাইড ফেব্রিক। কোন ধরনের ফেব্রিক? সলিড ডাইড fabric,
সলিড ডাইট ফেব্রিকের উপরে কালার অ্যাপ্লাই হয়। ওকে, সলিড ডাইট ফেব্রিক বেসিক্যালি তোমার যখন কালারটা অ্যাপ্লাই করা হয় এক কালারের কাপড় বলে। সলিড ডাইট ফেব্রিককে কি বলে? এক কালারের যত কাপড় আছে এই সমস্ত কাপড়গুলোকে যে ক্যাটাগরিতে ফেলবে সেটা হলো তোমার সলিড ডাইট ফেব্রিক। সলিড ডাইট ফেব্রিক এক কালারের ফেব্রিক। শেড ক্লিয়ার? শেড পার্সেন্টেজ অফ দ্য কালার ইন দ্য ফেব্রিক দ্যাট ইজ কল্ড শেড। কি কত পার্সেন্ট আছে? রেড, ব্লু, ইয়েলো কত পার্সেন্ট থাকবে? ইটস ডিপেন্ড অন দ্য ডার্ক শেড হতে পারে, লাইট শেড হতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় লাইট শেড। ওকে, লাইট শেড, শেড তিন প্রকার। কত প্রকার? তিন। মিডিয়াম শেড অ্যান্ড ডার্ক শেড লাইট শেডে হলো তোমার পার্সেন্টেজ 0 থেকে 0.5%। মিডিয়াম হলো 0.5 থেকে 1.5%। 1.5 থেকে অ্যাবভ ডার্ক শেড। তাহলে আমি যে শেডটা তৈরি করলাম বলতো এটা কি শেড? লাইট, মিডিয়াম না ডার্ক? 4% মানে ডার্ক। 1.5-এর উপরে গেলেই ডার্ক। তাহলে পার্সেন্টেজটা আমরা ডিফাইন করলাম তিনটা ক্যাটাগরিতে: লাইট শেড, মিডিয়াম, ডার্ক। মিডিয়াম মানে যেটা তোমার 1.5-এর মধ্যে, 0.5 থেকে 1.5%-এর মধ্যে। এই শেডটা যদি 1.4% আসতো কোন শেড হইতো? মিডিয়াম শেড। এটাই ঠিক আছে। মিডিয়াম শেড এবং তোমার এখানে শেডের এই হলো ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনগুলো তোমাকে জানতে হবে। আর পিগমেন্ট হলো ইজ ওয়ান কাইন্ড অফ এ পিগমেন্ট, হলো একটা ডাইসের মতো না। ডাইস বেসিক্যালি সলিড আকারে পাওয়া যায়, সলিড। পরে এটা লিকুইড করে, লিকুইড দ্যাট মিনস হলো লিকুইড ফর্মে হলো পানির সাথে সলুবল করে। সলুবল করলে এটা হলো তরল হয়, তারপরে কাপড় অ্যাপ্লাই করে। আর পিগমেন্ট হলো তোমার প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। পিগমেন্টকে পেস্ট আকারে পাওয়া যায়, কী আকারে? আর ডাইসকে পাওয়া যায় কি? সলিড আকারে, পাউডার আকারে। পাউডার, ডাইসের ফর্ম কি? পাউডার। আর পিগমেন্টের ফর্মস কি? পেস্ট। পেস্ট বুঝো না? পেস্টের মতো। এই পিগমেন্ট দিয়ে কাপড়কে রং করা হয় না, প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করা হয় পেস্ট। এটা দুই ধরনের প্রিন্টিং করা হয়, একটা হলো গার্মেন্টস প্রিন্টিং আর একটা হলো স্কিন প্রিন্টিং। অল ওভার প্রিন্টিং মানে কাপড় জুড়ে বিছানার চাদর প্রিন্টিং করবা, অল ওভার প্রিন্টিং। তারপরে একটা টি শার্টের উপরে ফ্রন্ট পার্টে যে প্রিন্টিং থাকে এই প্রিন্টিংকে কী বলে? এই প্রিন্টিংকে বলে তোমার গার্মেন্টস স্ক্রিন প্রিন্টিং, গার্মেন্টস প্রিন্টিং অ্যান্ড দ্যাট মিনস হলো আরেকটা হলো অল ওভার প্রিন্টিং। অল ওভার মানে পুরো কাপড় জুড়েই তো প্রিন্টিং। এই ধরনের প্রিন্টিংকে বলবো কি আমি? অল ওভার প্রিন্টিং। অল ওভার প্রিন্টিং হলো গার্মেন্টস প্রিন্টিং, মানে হলো যে স্পেসিফিক ডিজাইন। একটা টি শার্টের এখানে কী থাকে? স্ক্রিন প্রিন্টিং করে ডিজাইন থাকে। এটা 5 ইঞ্চি হতে পারে, 5x5 অথবা 4x4, 6x6। এরকম তোমার প্রিন্টিংকে আমরা গার্মেন্টস প্রিন্টিং বলবো, বডিতে যেটা প্রিন্টিং করা হয়। আর একটা হলো যে ফেব্রিক্স, পুরো ফেব্রিক্সে কিডস আইটেমের ফেব্রিক্সগুলোতে অল ওভার প্রিন্টিং করা হয়। তারপরে তোমার হলো যে অনেক শার্টের উপরে অল ওভার প্রিন্ট করা হয়, অনেক পলো শার্টের উপরে অল ওভার প্রিন্ট করা হয়। তো অল ওভার প্রিন্ট পুরো কাপড় জুড়ে। তুমি যে শার্টটা পরে আসো এটা অল ওভার প্রিন্টিং, এটা হ্যাঁ এটা অল ওভার প্রিন্টিং। আর এটা হলো সলিড ডাইট। এটা কি? সলিড ডাইট প্রিন্টিং, সলিড ডাইট ফেব্রিক। গট দ্য পয়েন্ট? ক্লাস নিতে পারছি না, অফ করে দাও।